আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল চম্পা ব্লগে যে আন্দামানের জায়গার দাম কত, এইভাবে আর কি প্লট করে দেয়। ঠিক আছে। আর নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আমাদের আন্দামানের জমি জায়গার দাম এবং কিভাবে বিক্রি করা হয়, তার সঙ্গে রয়েছে গ্রাম্য পরিবেশ। তাহলে ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো। বন্ধুরা, আমি অনেক দিন থেকে আমার ব্লগের মাধ্যমে তোমাদের একটা কোশ্চেন আমি দেখতে পাই। কোশ্চেনটা হচ্ছে যে আন্দামানের জমি জায়গার দাম কেমন, আর আন্দামানের বাইরে যারা থাকেন তারা কি আন্দামানে এসে জমি জায়গা কিনতে পারে। আজ ভাবলাম তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও করে ফেলি, যে ভিডিওতে তোমাদের সব ধরনের প্রশ্নের উত্তর পাবে। আজকে সেটা মনে করে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি একটা নাগাদ। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো তোমাদেরকে বহুবার শেয়ার করেছি। আর আমরা চলে যাচ্ছি আজকে গ্রাম অঞ্চলে। গ্রামে গিয়েই তোমাদেরকে দেখাবো যে আমাদের আন্দামান নিকোবরে কিভাবে প্লটিং করা হয়, কিভাবে জমি কিনে সেটাকে ডেভেলপ করা হয়, আর সেটাকে কিভাবে 200 স্কোয়ার মিটার করে বিক্রি করা হয়। আজ থেকে 20-30 বছর আগে আন্দামানের জমি জায়গার দামটা এত বেশি ছিল না। আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে বহুবার বলেছি যে আন্দামানটা একটা ট্যুরিস্ট প্লেস, যার কারণে আন্দামানের জমি জায়গার দামটাও অনেক বেশি। আন্দামান নিকোবরের জমি জায়গা থেকে আরম্ভ করে আন্দামানের সমস্ত জিনিসপত্রের দামটাও অনেকটা বেশি, সেটাও তোমরা আমার ব্লগের মাধ্যমে দেখেছো। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে দিদি ভাই, আন্দামানের জিনিসপত্রের এত দাম কেন, সেটাও তোমাদের সঙ্গে ক্লিয়ার করতে চাই। আন্দামান নিকোবর এই যে দ্বীপগুলো, ছোট ছোট আইল্যান্ড, এগুলো সমুদ্রের মাঝে অবস্থিত। আর আন্দামান নিকোবরে সমস্ত জিনিসপত্রের উৎপাদন করা হয় না, আর যে জিনিসপত্রগুলো বাইরের থেকে আনানো হয় সেগুলো এখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক খরচা পড়ে যায়। যেমন মার্কেটে গেলে দেখবে সব সময় সবজি থেকে শুরু করে সব জিনিসপত্রের অনেক দাম। এখানেই সবজি উৎপাদন করা হয়। সবজি উৎপাদন করার জন্য বীজ থেকে শুরু করে ঔষধ সবটাই মেনল্যান্ড থেকে আনানো হয়। আমরা এক কথায় বলতে পারি আন্দামান নিকোবরটা পুরোপুরি ডিপেন্ড মেনল্যান্ডের উপরে। এখন তাহলে চলো জমির ব্যাপারটা আমরা জেনে নিই। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগকে সবাইকে স্বাগত জানাই। আর আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল চম্পা ব্লগে যে আন্দামানের জায়গার দাম কত, আর গ্রামের দিকে জায়গার দাম কেমন, শহরের দিকে জায়গার দাম কেমন। তো আজকে সেই উপলক্ষে একটা ছোট্ট ভিডিও বানাতে যাচ্ছি। এই যে দেখুন, এই একটা সোলদারির একটা গ্রামের একটা প্লটে নিয়ে এসেছি। এইখানে এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা একজন মালিকের ছিল। এই মালিকের থেকে একজন ব্রোকার ওই জায়গাটা কিনে নিয়ে এই জায়গাটাকে ডেভেলপ করে তারপরে ওইখান থেকে প্লটিং শুরু করে। আমাদের এখানে যখন প্লটিং করা হয় তো এক একটা প্লট 200 স্কোয়ার মিটার করে করা হয়। আর 200 স্কোয়ার মিটার বলতে 16 মিটার লেন্থ থাকবে আর ব্রেথ থাকবে 12.5 মিটার। জায়গাগুলো 16 মিটার লেন্থ ইন্টু 12.5 ব্রেথ ইজ ইকুয়াল টু 200 স্কোয়ার মিটার। তো এতটুক জমি আপনাকে নিতে হবে 18 থেকে 20 লাখ টাকা। তো এইখানে সব ব্রোকার করে দেবে আপনাকে, রেজিস্ট্রেশন ফিস ইনক্লুডিং সারা কিছু ওই ব্রোকার আপনাকে সব কিছু করে দেবে। তো এইখানে আন্দামানে এরকমই জায়গার দাম হয়। তো প্রচুর জায়গার দাম বেড়েছে, আগের মতো নেই। সব জায়গায় এখন জায়গার দাম বেড়ে গেছে। ঠিক আছে। আমি এই প্লটের মাঝামাঝিতে দাঁড়ানো আছি। ঠিক আছে। এই একটা পিলার, তারপরে এই একটা পিলার, তারপরে এই একটা পিলার, তারপরে এই একটা পিলার, মানে একটা চৌকা ধরনের বা রেক্ট্যাঙ্গুলার শেপে আসে জায়গাগুলো। আপনি
প্লটের যত ভিতরের দিকে যেতে থাকবেন তত প্লটের একটু রেটটা একটু কমতে থাকবে। যদি আপনি মেইন রোডের পাশে থাকে প্লটগুলো, তাহলে সেই প্লটগুলোর একটু রেটটা বেশি থাকে। তো এরকমই এইখানে আন্দামানে এখন এই ধরনেরই রেট চলে। এই যে একটা পিলার আর এই যে একটা পিলার, ঠিক আছে, এই পিলারের এই যে মাঝখানের যে জায়গাটা, এই যে মাঝখানের জায়গাটা, এইখান থেকে কমসে কম আপনার 6 মিটার চওড়া আপনাকে রাস্তা দিয়েছে, ঠিক আছে। আপনাকে এন্ট্রি হওয়ার জন্য প্রত্যেকটা প্লটে আপনি যেতে পারবেন এই রাস্তা থেকে। আর এই রাস্তা দিয়ে হ্যাঁ প্রত্যেকটা প্লটে যাওয়ার জন্য আপনাকে 6 মিটার করে রাস্তা ছাড়া আছে। হ্যাঁ, তো এইভাবেই আন্দামানের যে জায়গার যে প্লটগুলো হয় এইভাবেই আপনার নিতে হবে। এই যে প্রত্যেকটা জমি একদম মাটি ফিল করে সব প্লট করে রেখেছে। আপনাদের যাদের যাদের ইচ্ছা আপনারা এই প্লট থেকে এইখান থেকে প্লট নিতে পারেন। ভারতের যে কোনো জায়গা থেকে এসে আন্দামানে জায়গা কিনে বসতি স্থাপন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এক এক জায়গার জমির দাম এক এক ধরনের, যেরকম সিশোরের জায়গাগুলোর দাম একটু বেশি থাকে, তারপরে মেন রোডের পাশের জমির দামগুলো একটু বেশি থাকে, আর যত ভিতরের দিকে হবে তত একটু জমির দাম একটু কম থাকে। তো বুঝতেই পারছেন। আর এইটা শহরের ক্ষেত্রে একদম টোটালি আলাদা। যেখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থাকবে সেইখানে 3 গুণ বেশি থাকবে জায়গার দাম, আর এমনি রেসিডেন্সিয়াল এরিয়া হলে মনে করবেন ডবল দাম। তো এই ধরনের ইন্টার আইল্যান্ডের জায়গার দামও ঠিক এই ধরনেরই, এতে কোনো ধরনের পার্থক্য নেই। আর যে সমস্ত এরিয়াতে ট্যুরিজমের ব্যাপার আছে সেইখানের জায়গার দাম অনেক বেশি। অনেক বন্ধুদের অনেক ধরনের প্রশ্ন থাকে, তো সব প্রশ্নের উত্তর তো আর একভাবে লিখে দেওয়া যায় না। তো এই জন্য আমি ভেবেছিলাম যে ছোট্ট একটা ভিডিও করে ভিডিওর মাধ্যমে আপনাদের সবার প্রশ্নের উত্তর সেটা দেওয়ার চেষ্টা করার জন্য এই ভিডিওটা তৈরি করা। আর জায়গার ব্যাপারে আরও যদি কিছু জানার থাকে বা আরও যদি কিছু কোশ্চেন আপনাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা এরিয়া, এখানে বিশাল বড় একটা কলোনির মতো হওয়ার চান্স আছে। তো এখন আমি একটু আগে কথা বললাম মালিকের সঙ্গে, তো ওনার সঙ্গে কথা হয়েছে, তো বললো যে সামনের দিকে জায়গাগুলো সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, সামনে যে সমস্ত জায়গাগুলো যে পিলারগুলোতে এই যে নাম্বারিং করা রয়েছে, এই যে নাম্বারিং, এই সমস্ত জায়গাগুলো বিক্রি হয়ে গেছে। এই যে ওইটা এখন বলেছে সেন্টারের দিকে জায়গাগুলো রয়েছে। ইন ফিউচারে জায়গা থাকবে না কোথাও, এইগুলো মাটি ফিল হবে, ফিল করে এইগুলো বিক্রি করে দেবে। এই যে ওই যে মেন রোড দেখা যায় ওইখান থেকে, ওই যে ওইখানে মেন রোড, এই যে মেন রোড, এটা ওই যে মেন রোড, ওই যে গাড়ি যায়। আপনারা যদি কেউ জায়গা নেওয়ার জন্য ইচ্ছে থাকেন তাহলে আপনি মেসেঞ্জারে কল করতে পারেন। আর আপনাদের মধ্যে কারো প্রশ্ন ছিল এইখানে জমি লিজে পাওয়া যায় কি না। হ্যাঁ, লিজে পাওয়া যায়। এসে জায়গা দেখে, বা অনেকের আছে সুপারি বাগান থাকে, নারকেল বাগান থাকে, তো পুরোটা একসঙ্গে লিজে নিয়ে নেয়, বা অনেকে আছে শুধুমাত্র জায়গা লিজে নেয়। তো এই জন্য জায়গায় না এলে, তো জায়গা না দেখে সেইভাবে লিজে বলা যায় না কত টাকা বা কত কি দাম, সেটা দাম দর নিজেরা দেখে কথা বলে মানে ফিক্স করা যায় যে হ্যাঁ এত অ্যামাউন্ট হলে আমরা বছরের লিজটা নিতে পারি। তো এই জন্য লিজের ব্যাপারটা আমি সরাসরি কিছু বলতে পারছি না। তাহলে বন্ধুরা, আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকবো, অবশ্যই কমেন্ট করবে, জানাবেন। এবার আমরা চলে এলাম বীর সাভারকার পার্কে। এটা ছোলদারির একটা সুন্দর জায়গা, আর এই জায়গাতেই সানডেতে হাট বাজার বসে। তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাঙালি হাট বাজার। আর এই জায়গাটা এতই সুন্দর, বিকাল হলে সবাই এখানে আসে বেড়ানোর জন্য।
পুরোপুরি গ্রাম্য পরিবেশ। আর এই সমস্ত জায়গাতে সব সময় ভিড় লেগেই থাকে। আজকাল অনেক বৃষ্টির জন্য লোকজন আসতে পারছে না। যখন বৃষ্টিটা কম হয়ে যাবে তখন বিকালে এই সমস্ত জায়গাতে সবাই এসে সময় কাটিয়ে চলে যায়। কাইন মাছ কটা পেয়েছিস? কই? তো কত সময় ধরে ধরিস তুই? কেবল আইসি। সত্যি তো? ঠিক আছে। হ্যাঁ, বাবা ভালো আছে? মানে ধরতে আসলে কিছু না কিছু পাওয়া যাবে না? তারপরে ডেলি চলে আসিস? হ্যাঁ? ডেলি চলে আসিস? না, সানডে খালি সানডে আসিস? তুই স্কুলে যাস না? যাই। কোন ক্লাস? 7th। 7th পড়িস? কোন স্কুলে? ডন বসকো। ডন বসকোতে? কয়টা ডরি লাগিয়েছিস? হ্যাঁ, তো এই জল, এত জলের মধ্যে তুই বুঝতে পারিস টান থাকলে? টান দেয়? হ্যাঁ, এরকম প্রত্যেক রবিবার আসলে পাস? হ্যাঁ। খাওয়ার মাছ হয়ে যায়? হ্যাঁ। কতগুলো পাস? 5। তো গত রবিবারে কি মাছ পেয়েছিস? হ্যাঁ? গত রবিবারে কি মাছ পেয়েছিস? 1 কেজির একটা কাইন, হ্যাঁ তারপরে 2টো লাল ভেটকি হ্যাঁ। আর একটা পোকারি। তাই? আজকে জল নাই না? আজকে জল কমে গেছে না? এই চারা কি দেওয়া এতে? চিংড়ি। চিংড়ির বাচ্চা? কোথার থেকে আনিস এগুলো? ঘরে। ঘরে কোথার থেকে আসে? ঘরে আমরা ধরি। তাই? এখানে এসে এই ভদ্রলোকের সঙ্গে দেখা। ইনি আমার হাজব্যান্ডকে বলছেন যে তোমাদের ব্লগগুলো নিয়মিতভাবে আমি দেখি, আমি সাবস্ক্রাইব করেও রেখেছি। আমার খুব আনন্দ লাগলো যে নন বেঙ্গলি হয়েও আমার ভিডিওগুলো উনি নিয়মিতভাবে দেখছেন। আমার ভিডিওর মাধ্যমে ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এইভাবে আমার পাশে থাকার জন্য। এই জায়গাটা পুরোটাই খাড়ি, আর এই খাড়ির মধ্যে নানান ধরনের মাছ আছে, আর মাছগুলো খেতেও খুব সুস্বাদু, কারণ এখানে নোনা জল আর মিষ্টি জলের মিক্স রয়েছে। প্রতিদিনই একবার করে বৃষ্টি হয়, আর এই সমস্ত জায়গাতে দেখো সব জল বেঁধে রয়েছে। ধানের এখানে রোয়াই হয়ে গেছে। এই যে দেখুন ধান সুন্দর একদম সিস্টেমেটিক ভাবে ধান রয়েছে। এই চাষবাসটা পুরোটাই ক্যারির তরফ থেকে, আর যখন চাষবাসটা করা হচ্ছিল তখন আমার ব্লগে এই জায়গার ভিডিওটা দিয়েছি। ধান লাগানোটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ একটানা বৃষ্টি এত দূর আসতে গেলেও খুব অসুবিধা হয়। আর দেখো কি সুন্দর করে ধান লাগিয়েছে। এখানে চাষবাসটা অনেক বড় এরিয়া জুড়ে করা হয়, আর রাস্তার এক সাইড থেকে পুরোটাই ধান লাগানো, কারণ এখন বৃষ্টির সময় শুধুমাত্র ধানের চাষটাই করা হবে, আর রোদের সময় নানান শাকসবজি চাষবাস এখানে করা হয়। এই এরিয়ার মধ্যে এই একটা অংশ, এখানেও ধান চাষ করছে, আর সারি সারি এক লাইনে ধান লাগিয়ে রেখেছে। দেখতে খুব অপূর্ব, কারণ যেদিকেই তাকায় সবুজে ঘেরা মাঠ।
পোর্টব্লেয়ারের গ্রাম অঞ্চলে বলতে গেলে ধান চাষ করাই হয় না, কিন্তু এটা যেহেতু ডিপার্টমেন্টের আন্ডারে, এনারা সব সময় সব ধরনের চাষবাস করতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের অনেক কোশ্চেনেরই জবাব পেয়ে গেছো। আর যদি আরও কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।